দেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারছেন না বলেই আপনাদেরকে পাহারা দিতে হয়েছে। পাহারা দিতে হবে কেন? প্রথমত এই টকশোতে কথা বলবার জন্য যে এনার্জি দরকার, ইতিমধ্যে আমি আমার এনার্জিটা হারিয়ে ফেলেছি। বাংলাদেশে হিন্দু হবার কারণে কারো উপরে আক্রমণ হয় নাই, আক্রমণ হয়েছে ফ্যাসিবাদের দোষীদের উপর। ইসকন হোক, ঐক্যজোট হোক, কোন হিন্দু সংগঠন কেন হাসিনার আমলে 15 বছরে একবার ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দেয় নাই? আপনি যখন ক্ষমতা চর্চা করছেন, আপনি যখন ঘুষ নিয়ে চাকরি দিচ্ছেন, তখন আপনি আওয়ামী নেতা, আপনি মুক্তিযুদ্ধের শক্তি। আর যখন আপনি ন্যূনতম প্রতিরোধের শিকার হচ্ছেন, তখন আপনি আওয়ামী নেতাও না, আপনি তখন মুক্তিযুদ্ধের শক্তিও না, তখন আপনি সংখ্যালঘু হিন্দু। দেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারছেন না বলেই আপনাদেরকে পাহারা দিতে হয়েছে। পাহারা দিতে হবে কেন? ভালো কথা। আইন শৃঙ্খলা উন্নতি রক্ষা করবে কে? মানে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? গত 17 বছরে চৌকিদার থেকে সচিব পর্যন্ত প্রত্যেকটা নিয়োগ হয়েছে আউট এন্ড আউট আওয়ামী লীগের সব থেকে নিকৃষ্ট দালাল দলদাস এবং সেবাদাসদেরকে। তো আপনার সেই সচিবালয় রয়ে গেছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, ওসিরা পলাতক রয়েছে, পুলিশরা এখন পর্যন্ত ডিউটি করছে না। ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে নতুন দেশ তৈরি হয়েছে। আপনি কিভাবে ভাবেন যে সেখানে বরং, এবং আমি খুব অবাক হলাম, আমার সহ আলোচক বলছিলেন ছাত্রদেরকে বি টলারেন্ট। হাউ মকারি ইট ইজ। পৃথিবীতে যদি একটা দেশ থাকে, একটা দেশ টলারেন্সের সর্বোচ্চ পর্যায়ে, দেখেন বাংলাদেশে তো পরিসংখ্যানও 90% দেশ মুসলমানের, তাই না? এরা যদি ইনটলারেন্ট হতো, তাহলে 7-8% যে আমাদের হিন্দু ভাই ব্রাদার, তারা ভেসে, আপনি ভাবেন 15% মুসলমান কত কোটি, এবং তাদের মানবিক অধিকার দেখেন। আপনি বলতে যাচ্ছেন যে মেজরিটি আছে, সুতরাং 7 পয়েন্ট আপনাদের ইনটলারেন্ট হতেন, তাহলে এরা কেউ থাকতে পারতো না। You are living in fool's paradise. You are living in fool's paradise. বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা ফার্স্ট অফ অল, ওকে, আপনি বলেন, আপনি মন্দির পাহারা দিচ্ছিলেন কি জন্য বলুন তো? আপনি মন্দির পাহারা দিতে আপনি আপনি আমাকে বলছেন আমরা হিন্দুদেরকে এখন কতক্ষণ সময় চান? ওকে, প্রথমত হলো পাহারা দিতে গেলেন কাদের? আপনি যখন পাহারা দিতে গেলেন মন্দির, তখন আপনার কি ধারণা ছিল যে কারা মন্দির আক্রমণ করতে পারে? আওয়ামী লীগ করবে, মানে কি আওয়ামী লীগ করবে, যেটা গত 15 বছর ধরে সকল বাংলাদেশের মানুষের উপর দায়িত্ব। আপনি আওয়ামী লীগের হাত থেকে হিন্দুদেরকে বাঁচাচ্ছিলেন। কে বলেছে? শুধু হাসিনা পালিয়েছে, হিন্দুদেরকে বাঁচাচ্ছিলেন। ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগ একদিকে বলছেন আওয়ামী লীগের উপর হামলা হয়েছে, আবার আওয়ামী লীগই মন্দির হামলা করবে। আপনাকে দিয়েছে কে? মনে করেন যে মন্দির, আপনারা এই শুনেন, এইগুলো ন্যারেটিভ তৈরি করবেন না। মন্দির ভাঙছেন এবং পাহারা দেওয়ারই করছেন। ওকে, এনিওয়ে, আরেকটা জিনিস বলছেন হিন্দু আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী লীগ, এগুলো বলছেন কেন? কথাটা হলো পার্সেন্টেজ। আপনি তো আমি যা বুঝছি যে আপনি জানেন যে হাউ টু ইনভেস্টিগেট এবং আপনার রিসার্চ করা। রিসার্চ যদি করতে জানেন, তাহলে আপনি আসেন প্রপোর্শনেট দেখেন যে আপনি 7.8%। তখনই তার সাথে তর্ক করতাম, এটা নিয়ে আমি আর কথা বলবো না। আমি এখানে তাদের ইন্টেনশন নিয়ে কথা বলেছি। মেথোডোলজির তো ইম্পর্টেন্ট হলে আপনি কি পোর্ট্রে করতে চান। 16 থেকে আপনি 6 তারিখ থেকে 20 পর্যন্ত আপনি শুধু হিন্দুদের হামলার উপরে দেখালেন, আপনি কেন মুসলমানের দোকানের উপরে হামলা দেখাচ্ছে না? যার উপরে হামলা হবে, আই ক্যান অ্যানসার। প্রথমত হলো হিন্দুদের উপর যে হামলা হয়, ওকে মিস্টার হাদি জাস্ট লিসেন টু মি। আমি জানি ইউ ক্যান ফার্স্ট অফ অল, হিন্দুদের উপর যে হামলাগুলো হয়েছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হিন্দুরা যারা let me just explain. You can shout at me, but let me just finish. হিন্দুদের উপর যে হামলাগুলো হয়েছে আপনি যে দেখবেন, আমরা সবাই জানি সেই ম্যাক্সিমাম হিন্দু লোক তারা পড়া সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না, ভোটার হয়তো ছিল। আমি হিন্দু পরিবারগুলো জানি, তার ভোট let me finish. তারা সুবিধাভোগী ছিল, ওকে, সুবিধাভোগী আওয়ামী লীগের হিন্দু সুবিধাভোগী ভোট দিয়েছে, যারা সবাই সুবিধাভোগী। সব হিন্দুদের উপর হামলা হয়েছে হিন্দু হওয়ার কারণে। মুসলিমদের যারা আওয়ামী লীগের যারা মুসলিম ছিল তাদের উপর হামলা হয়েছে মুসলমান কথা বলেন। শরীফ ওমর, আপনি একটু যদি সহনশীল হন, আপনাকে আমি সময় দিয়েছি, আপনাকে আবার সময় দেব। আপনি কি বলতে চান? প্রথমত হলো বলতে চান, আপনাকে সময় দেব। আমি একটা মিনিট। আচ্ছা, অশোক কুমার কর্মকার 1 মিনিট সময় দিচ্ছি ওনাকে, তারপর আপনাকে আমি আবার বলুন। আপনি 1 মিনিট বলুন।
মানে আমার যেটা মূল কথা, ফোকাস অন ইউর কোশ্চেন। আপনি যদি পিছন থেকে আসেন তাহলে আমি 5 ঘন্টা তর্ক করতে পারবো একদম। তো আপনার যেহেতু টু দি পয়েন্টে প্রশ্ন করছেন, আমি শুধু এটাই বলতে চাই, বাংলাদেশে হিন্দু হবার কারণে কারো উপরে আক্রমণ হয় নাই, আক্রমণ হয়েছে ফ্যাসিবাদের দোষীদের উপর। এবং হিন্দু হবার কারণে যদি আক্রমণ যেগুলো হয়েছে, এগুলো শতভাগ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ফ্যাসিস্ট শক্তি করেছে এই জুলাই বিপ্লবকে ব্যাহত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ আওয়ামী লীগ গত 15 বছরে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে চলে গেছে, তার 1% যদি বাংলাদেশে বিনিয়োগ করে, বাংলাদেশ ভেসে যায়। এবং তারা প্রতিনিয়ত করছে, এবং সেই কার্ডটা তারা কখনো সনাতনী কার্ড দিয়ে ব্যবহার করছে, কখনো ইসকনের মাধ্যমে করছে, কখনো মাইনরিটি কার্ড দিয়ে করছে। বরং সময় এসেছে আমরা এখন ভারতের মাইনরিটি কার্ড নিয়ে কথা বলবো, বাবরি মসজিদ নিয়ে কথা বলবো, মসজিদ রক্ষার কারণে 5 জনকে হত্যা করা হয়েছে বলবো, আমরা কাশ্মীরের অধিকার নিয়ে কথা বলবো, আমরা 7 সিস্টার্স এর মাইনরিটির অধিকার নিয়ে কথা বলবো। আপনারা যদি আমাদেরকে খেপিয়ে তোলেন, এই কথাটা মনে রাখবেন। ফাইন, শেষ। ওকে, ধন্যবাদ। আপনার কি করবেন সেটা অবশ্যই আপনাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো যে আপনি বলছেন যে হিন্দুদের উপর বাংলাদেশে যে হামলা হয়েছে, হিন্দুদের উপর হামলা হয়েছে আওয়ামী লীগ করার কারণে, আওয়ামী লীগের উপর হামলা হয়েছে। আপনি এটা আপনাদের ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা অনেক সংবাদ সংস্থা, এখন বিবিসিও এটা আগে মেনে নিচ্ছে। কারণ হলো এটা একটা, প্রথমত হলো এতগুলো হিন্দু পরিবারের উপর আক্রমণ হলো, 1068টা বলেছে, আমাদের কাছে আরও বেশি আছে, কিন্তু প্রথম আলো তাদের অনুসন্ধান যেটা করেছে তাদের মধ্যে 1068টি বলেছে। এবং এদের বিরাট অংশই কোনোভাবে আওয়ামী লীগের, এটা 20 আগস্ট পর্যন্ত, 20 আগস্ট, হ্যাঁ 25 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত। এরপরে যা হয়েছে এগুলো ইনক্লুড না, আগে যেগুলো বাদ দিলাম, আমরা ওই সময়ের কথাই বলছি, আমি খেয়াল আছে। তো এই যতগুলো হিন্দু পরিবারের উপর আক্রমণ হয়েছে, এদের বিরাট অংশ, বিরাট আপনার 90% হবে তারা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত না, ভোটার হয়তো ছিল। তো আপনার ভোটার তো বাংলাদেশে অনেক মুসলিম, আওয়ামী লীগ তার 40% ভোট তার শুধু হিন্দুদের কাছ থেকে পায়নি, মুসলমানদের 30% পেয়েছে মিনিমাম, আরও বেশি পেয়েছে। তো আপনি এদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে হিন্দু হওয়ার কারণে, মুসলিম যারা আওয়ামী লীগ করতো তাদের উপর আক্রমণ হয়েছে আওয়ামী লীগের হওয়ার কারণে। দিস ইজ দ্য রিয়েল ন্যারেটিভ। আপনি যদি বলেন গুলিয়ে ফেলার চেষ্টা করেন, বাংলাদেশে এটা সবসময় গুলিয়ে ফেলার চেষ্টা করে যে আচ্ছা হিন্দুদের উপর আক্রমণ হয়েছে আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ করেন। আমার পরিবারের, আমার পরিবার, আমরা কোনোদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম না, সরাসরি কোনো মানে পদে কোনো ছিলাম না। তো আমার পরিবার হয়তো প্রায় সবাই আওয়ামী লীগে ভোট দিয়েছে। এখন আপনি তাদেরকে বলবেন তারা ক্রিমিনাল, তারা কি করেছে কোনো কিছু? আপনি এরকম হাজার হাজার পরিবার আছে তারা ভোট দিয়েছে, ভোট দেওয়া কি অপরাধ করো? যারা খারাপ কাজ করেছে তারাই হলো অপরাধী, তার বাইরে না। তা নাহলে 71-এ যারা আপনার মুসলিম লীগ করেছে তাদের লক্ষ লক্ষ লোকের তো তাদের হয়, মানে আপনার বিচার হয়, বিচার তো হয়নি। বিচার হয়েছে শুধু তাদেরই বিচার করার কথা ছিল যারা কিনা অপরাধের সাথে সরাসরি জড়িত। তো আপনি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল মতামত ব্যক্ত করার জন্য কারো শাস্তি হয় না কোনোদিন, হবে অপরাধ করার জন্য। তো আপনারা গুলিয়ে ফেলছেন, হিন্দু মানেই হলো আওয়ামী লীগ, এটা ধরছেন প্রথমত হিন্দু ধরার জন্য। আমি জানি আপনার ন্যারেটিভটা এইভাবে তৈরি করছেন, তারপরে আপনাকে আক্রমণ করার একটা অজুহাত খুঁজছেন। তা নাহলে 1068টা পরিবার এবং বিরাট অংশ এই যারা আক্রমণ, আজকে দেখলাম আবার হরিজন বাড়িতে আগুন দেওয়া হয়েছে ভারতে, এগুলো কি আওয়ামী লীগ যদি করে থাকে, তাহলে আপনি কেন আওয়ামী লীগের লোককে ধরছেন না কেন আপনার সরকার? আপনি বলছেন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সময় কি বলতো শোনেন, আপনি জানেন, আপনি আওয়ামী লীগের সময় আপনি জানেন কি বলতো এই ঘটনার সাথে? আপনি প্রথমেই বলেছিলেন, আমি আপনাকে বলছি আওয়ামী লীগের সময় কি বলতো। আওয়ামী লীগের সময় কি বলতেন যে আওয়ামী লীগ বলতো যে বিএনপি জামায়াত করছে, আওয়ামী লীগ তাদেরকে ধরেছে? আপনি আওয়ামী লীগ তাদেরকে ধরেছে? ধরেনি। আপনি এখন আবার আপনারা শুরু করেছেন যে এখন বলতে যেটা আওয়ামী লীগ করেছে, তা আপনি ধরছেন না কেন তাদেরকে? আপনি কালপিট পতাকা মিথ্যা একটা দিয়ে আপনি একজনকে অ্যারেস্ট করে নিলেন রাষ্ট্রদ্রোহীর মামলায়, আর যারা এতগুলো মন্দিরের উপর হামলা করলো, এতগুলো লোকে কাউকে ধরলেন না, 4 মাস হয়ে গেল তাকে ধরলেন না। শুনুন, আপনাদের আমি বলি, আপনার ইয়াং জেনারেশন আপনার যে কথাগুলো বলে নিয়ে আসছেন, যে কারণে আসছিলেন, আমি খুবই আনন্দিত ছিলাম যে না 15 বছরের যে একটা জগদ্দল পাথরের মতো নির্বাচনবিহীন যে হচ্ছিল সেটার বিপক্ষে আমিও ছিলাম, আর 10 বছর ধরে বলে গেছি। আপনারা হয়তো বলেন, উনি বলতে পারেন না, 10 বছর হয়তো রাজনীতি নেই আপনারা, তা আমরা বলে গেছি। তা নাহলে একটা গণতন্ত্র ধ্বংস হলে দেশে কেউ কথা বলতে পারে না, তখন মাইনরিটি আর মেজরিটি কোনো দায়িত্ব। কিন্তু আপনারা যেই 5ই আগস্টের পরেই যখন ক্ষমতা পেয়ে গেলেন, তখন আপনারা আক্রমণ শুরু করলেন হিন্দুদের উপরে। আপনাদেরকে বিরুদ্ধে আমাদের কোনো দরকার ছিল? আপনারা এটা করেছেন, চীনের উপর আক্রমণ করেছেন। আপনি ইউনুস সাহেব মানে উনি ইউনুস সাহেব বলেন যে আমি পিসে নোবেল প্রাইজ, উনি দেশের পিসের জন্য কোনোদিন কোনো কাজ করেননি, শুধুমাত্র এখন ভেরি গুড। আমাকে একটু ক্লিয়ার করতে দেন। প্রথমত এই টক শোতে কথা বলবার জন্য যে এনার্জি দরকার, ইতিমধ্যে আমি আমার এনার্জিটা হারিয়ে ফেলেছি 2 কারণে। একটা হলো যখন আমরা কথা বলছি, পুরনো ন্যারেটিভ আপনি নতুন করে ফিরে আনবেন কি করে? দেখেন, আজীবন বাংলাদেশের 90% মুসলমান হলো বাংলাদেশের মাইনরিটি কালচারালি, এইটা নতুন করে কারো বলতে হবে না। আমি আপনাকে বলি,
আপনি যেটা বারবার বলবার চেষ্টা করছেন, আওয়ামী লীগের ভোটার হওয়ার কারণে হিন্দুদের উপরে হামলা হয়েছে। আরে গত 15 বছর তো নির্বাচনই হয় না, তাহলে আওয়ামী লীগের আবার ভোটার থাকে কি করে? 2014 থেকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, তাহলে ভোটই তো নাই, সেখানে আবার তাহলে ভোটার আসবে কোত্থেকে? আপনি আউট অ্যান্ড আউট, আপনি দলদাস হয়েছেন, সেবাদাস হয়েছেন, সবার উপরে জুলুম করেছেন, প্রতিরোধের কিছুটা শিকার হয়েছেন। আপনি যখন ক্ষমতা চর্চা করছেন, আপনি যখন ঘুষ নিয়ে চাকরি দিচ্ছেন, তখন আপনি আওয়ামী নেতা, আপনি মুক্তিযুদ্ধের শক্তি। আর যখন আপনি ন্যূনতম প্রতিরোধের শিকার হচ্ছেন, তখন আপনি আওয়ামী নেতাও না, আপনি তখন মুক্তিযুদ্ধের শক্তিও না, তখন আপনি সংখ্যালঘু হিন্দু। এই ন্যারেটিভ তো আর বেশি দিন চলবে না, এটা চলতে দেওয়া যাবে না। নাম্বার 2, আমি একটা খুব অবাক হলাম, আপনারা মানে আলোচনাটা আমি এনার্জিটা এই জন্য হারাই ফেলেছি যে বাংলাদেশকে সহনশীলতা শেখাবে ভারত অথবা ভারতপন্থী মানুষেরা। আজ পর্যন্ত তো, এখন পর্যন্ত আপনারা বলেন তো, ভারতে 15% মুসলমান আর ভারতে 8% হিন্দু। শুধু কম্পেয়ার করেন দুজনের মানবিক ডিগনিটি কি। আজ পর্যন্ত মিছিল করে বাংলাদেশে কোন একটা বাবরি মসজিদ ঘটা করে অনুষ্ঠান করা ভাঙা হয়েছে? বাংলাদেশের কোন মন্দিরে ঘটা করে কোন মন্দির ভাঙা হয়েছে? বাংলাদেশের সব থেকে যে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী, তারাও কোনোদিন ঘটা করে মন্দির ভাঙতে পেরেছে? আপামর জনসাধারণ, আমার আব্বা বাংলাদেশের একজন আলেম সমাজের এবং তিনি ইমাম ছিলেন, তিনি পর্যন্ত আমরা দেখেছি তিনি মন্দিরের সামনে রাত জেগে পাহারা দিয়েছেন যাতে কেউ কোনো দুষ্কৃতিকারীর সুযোগ নিতে না পারে। আর আপনারা বলছেন আমরা পারি নাই কেন? 3 মাস হয় নাই, পুরো ফ্যাসিবাদের শক্তি ক্ষমতায় রয়ে গেছে, সচিব থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কিচ্ছু ফাংশন করছে না। সেই মুহূর্তে ছাত্র জনতা প্রতিদিন বুক পেতে দিচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, ছাত্ররা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতেছে। আপনারা গত 15 বছরে একবার কেন আওয়ামী লীগকে বলেন নাই যে গত 15 বছর যতগুলো হামলা হয়েছে মন্দিরে, সেই মন্দিরের সময় একবার তো, প্রতিবার আমরা কি দেখেছি? একজন মাথায় টুপি পরা, মুখে দাড়ি, কি হয়েছে? সে মন্দিরের মধ্যে কোরআন শরীফ রেখে এসেছে, এগুলো আমরা দেখেছি। আপনি বলতে পারবেন আওয়ামী লীগের আমলে একটা মন্দির হামলারও বিচার হয়েছে, তাকে ধরা হয়েছে, একটা মিডিয়া নাটক করা হয়েছে, একজন হুজুর বা একটা মাদ্রাসার ছাত্র মন্দিরের সামনে কোরআন শরীফ রেখে হামলা করেছে? কেন আওয়ামী লীগ এই প্রশ্নগুলো কেন আওয়ামী লীগকে গত 15 বছর করেন নাই? আপনার আত্মকর কথা আপনি কি জানেন আমরা করিনি? আপনি কি জানেন আমাদের কতগুলো আছে? আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে ইউ ডোন্ট ইভেন নো হোয়াট ইজ আপনারা আওয়ামী লীগের আমলে গত 15 বছর কবে ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়েছেন? আপনাকে আমরা দেখিনি, কিন্তু আমাকে আপনি দেখেছেন, যদি দেখে থাকেন যে আই ওয়াজ এগেইনস্ট আওয়ামী লীগ। দিস মাই টার্ন প্লিজ। আসলে এটা তো আসলে সম্পূরক প্রশ্ন নেওয়া এবং আলোচনা। হ্যাঁ, আপনি যদি আমি আমার সঞ্চালককে একটা প্রশ্ন করতে চাই। 1 মিনিট সময় নেন, কথা বলেন, তারপর আমরা কি প্রশ্ন রাখি? আমি 1 মিনিট শেষ করতে চাই। 8 দফা শতভাগ যৌক্তিক, ভেরি গুড। এই যে ক্রাইসিস গুলো, এইটা কি এই 3 মাসে শুরু হয়েছে নাকি গত 15 বছর ধরে? যদি হয়ে থাকে, ইসকন হোক, ঐক্যজোট হোক, কোন হিন্দু সংগঠন কেন হাসিনার আমলে 15 বছরে একবার ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দেয় নাই? কেন না? এই প্রশ্ন আমাকে বলেন। শেষ। আমি গুড প্রশ্ন, আমি আপনার অ্যান্সার দেবো। আপনি কোনো সমস্যা নেই, যদি আপনি সম্পূর্ণ প্রশ্ন করতেন তাও অ্যান্সার দেবো। আপনি এই যে একটা কথা বলেছেন, একটা বলেছেন যে থামলেন শরীফ ওমর, আপনি তো 1 মিনিট বলে থামলেন একটু। আওয়ামী লীগের সময় যতগুলো মন্দিরে হামলা হয়েছে সেগুলোর কোনো বিচার হয়নি, আপনি ট্রু। এর কারণে এই না যে এখন যদি হয় হামলা, সেটাকে আপনি মনে করেন ভ্যালিড হয়ে গেছে। ওটা হয়নি বলে আজকে বলতে পারছেন, আর আমরা সেটা নিন্দাও করেছি। আওয়ামী লীগের সময় ঢাকা ঘেরাও কর্মসূচি কেন হয়নি এটা আমি আপনাকে বলি, আপনিও জানেন, আমি বলতে পারি। আমরা যারা বাংলাদেশের বাইরে আছি, আমি করেছি, আমার সংগঠন থেকে আমরা করেছি। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করেছি, শেখ হাসিনা তুই রাজাকার বলেছি, শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করেছি, আমরা রিপোর্ট করেছি। যেটা দেখা গেছে 2021-এ যে হামলা হলো দুর্গাপূজার সময়, সেই রিপোর্ট আমরা ভিক্টিমের সাথে কথা বলে, সরকারের সাথে সবার সাথে কথা বলে আমরা করলাম যে সরকারের পিছনে জড়িত ছিল শেখ হাসিনার সরকার, সরাসরি জড়িত ছিল, হোম মিনিস্টার সরাসরি জড়িত ছিল। তো উই ডিড দ্যাট। আপনি জানেন না হয়তো, সেটা অন্য জিনিস। তো আমরা করেছি। এখন আপনাদের কাজ হবে সেগুলোকে এখন 3 বছর কেন করতে পারেনি, এতদিন কেন এত বড় আন্দোলন করতে পারেনি, সেই বক্তব্য আমারও আছে এবং আপনার সাথে আমি বলি, আপনি শুনে খুশি হবেন, আর ভালো হবে যে আপনি জানবেনও। সেটা হলো আওয়ামী লীগের অনেক নেতা যারা কিনা হিন্দু, তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করাতো, হিন্দুদেরকে ভয় ভীতি, ডিজিএফআই দিয়ে ভয় ভীতি দেখাতো। যখন তারা কোনো মন্দিরে কোনো আক্রমণ হতো, তারা কথা বলতে চাইতো, তাদেরকে বলতো আপা মনে ব্যথা হবে, কিছু করা যাবে না। আমরা যখন বিক্ষোভ করি তখন আওয়ামী লীগ নেতারা আমাদেরকে বলছেন এটা করলে তো আওয়ামী লীগ আপা ব্যথা পাবেন। আমি বলি আপা ব্যথা পাবেন, আপনার আপার ব্যথাতে আপনাদের মনে এত ব্যথা লাগে। তা আমরা তাও উপেক্ষা করে করেছি, বিকজ উই ডো নট কেয়ার অ্যাবাউট দেম। আমেরিকায় বসে আপনার আমেরিকান প্রেসিডেন্টকে ভয় করে কথা বলতে হয় না, বিকজ কনস্টিটিউশন গেভ আস দ্যাট পাওয়ার, দ্যাট মানে সিটিজেন্স পাওয়ার দিয়েছে। সুতরাং আমরা ওটা বলেছি। কাজী
যে কথাগুলো বলতে পারেনি তার পিছনে কারণ হলো আওয়ামী লীগের মধ্যে যে মূলগুলো ছিল, যারা হিন্দু নেতা ছিলেন তারা মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভ করাতেন, ডিজিএফআই পারপাস সার্ভ করাতেন এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কোনো কথা বলতে দেয়নি। আজকে যখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মুক্ত দেশে, কিন্তু এই হিন্দুরা তাদের কথা বলতে পেরেছে। কারণ হলো আপনারা তাদেরকে আবার দোষী করেছেন যে তোমরা কেন কথা বলোনি আগে, তখন এখন আমাদের মারতে পারি, তোমরা কথা বলবে না। ডোন্ট ডু দ্যাট। আমি আপনাদেরকে বলছি, উদ্দেশ্য যদি আপনার ভালোই থাকে, যে দেশে যদি দেশপ্রেমিক হন, তাহলে আপনি আমাদের 7.8 যে হিন্দু আছে আপনার, ইউ ক্যানট গেট রিড অফ দেম, উইল বি দেয়ার। আপনি হয়তো কিছু মারতে পারবেন কিন্তু শেষ করতে পারবেন না, কিন্তু কি হবে, দেশটা অবরুদ্ধ হয়ে যাবে। সো ডোন্ট গো ইনটু দ্যাট, ডোন্ট গো ইনটু দ্যাট। কোথায় করবেন, ইন্ডিয়াতে কি হয়েছে সেটা যদি করেন, কি করবেন সেটা আপনাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। পৃথিবীতে যে কোনো দেশে হিউম্যান রাইটস ভায়োলেট হলে, এক দেশে হলে পৃথিবীর সব দেশের জন্য এটা কনসার্ন। আজকে যে কারণে গাজায় যখন হামলা হয়, আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে অনেক তার নিয়ে মিছিল চলে। যখন আপনার বাংলাদেশে হামলা হয় হিন্দুদের উপরে, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প এটা নিয়ে কথা বলেন। কাজে কেউ কথা বলবেন না যে কথা বলেন কেন, কথা বলে এটাই যে কোনো দেশে যদি আজকে রোহিঙ্গাদের উপর হামলা হয়েছে বলে আপনার কথা বলেননি, আমরা এটা নিয়ে কথা বলিনি যে এটা তাদের উপর অমানবিক হচ্ছে। কাজে ডোন্ট ডু দ্যাট, যে ভয় দেখানোর কিছু নেই। আমরা 7.8% বা 8%, হোয়াট এভার ইট ইজ, তারা বাংলাদেশের নাগরিক। এবং আপনি দেখবেন আজকে বিএনপির তারেক রহমান কিন্তু অনেক যে বক্তব্য রাখছেন এগুলো অনেক বেশি লজিক্যাল এবং আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা এই যে যেটা প্রসঙ্গটি আপনি এনেছেন, যে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। তো আপনি এটিকে কিভাবে দেখেন? এই নৈরাজ্য ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে, এটি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন, এবং একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 3 মাসও যায়নি রক্ত ঝরছে, এমন বাংলাদেশ কি আমরা চিনতাম কিনা? এটি আমাদের দুই অতিথির কাছে শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষ করব। তো এখানে তো কিছু বলবার নাই, তো সবই সত্য কথা। 3 মাস যায়নি রক্ত ঝরছে, রক্ত তো ঝরবে। আপনি একটা বাংলাদেশের আপামর জনসাধারণ যেটা অভূতপূর্ব একটা অভ্যুত্থান করেছে, অভূতপূর্ব অভ্যুত্থানের পর বিপ্লব সাধিত হবার আগ পর্যন্ত আপনি জানেন দুনিয়ার সমস্ত বিপ্লবের নিয়ম। সেখানে যারা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায় বারবার। তারা তাদের সমস্ত বিনিয়োগ বারবার করবে, বিভিন্ন পয়েন্টে করবে, বিভিন্ন আঙ্গিকে করবে। এই সরকারের সব থেকে বড় দুর্বলতা, আমরা ছাত্র জনতা থেকে যেটা বলি, সে তার স্ট্রেংথ দেখাতে পারছে না। এই যে বারবার কখনো রিক্সা শ্রমিক লীগ, কখনো এই লীগ, কখনো সেই লীগ ফর্মে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, সরকারের প্রথম থেকে উচিত ছিল সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করা। কারণ এই সরকার নামে অন্তর্বর্তীকালীন সরকার হলেও সে কোনো রেগুলার অন্তর্বর্তীকালীন সরকার নয়। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে। সুতরাং সে একটা বিপ্লবী সরকার, তাকে বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা প্রশ্ন করবে, আমি আপনাকে 1 মিনিটে বলতে চাই কে ভালো কে খারাপ, এইটার একটাই লিটমাস টেস্ট পেপার আছে, কে বাংলাদেশের পক্ষে, কে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। এখন এমন কোন কার্যক্রম, যে কার্যক্রম আমাদের জুলাই বিপ্লবকে বেহাত করবে, প্রশ্নবিদ্ধ করবে, এইটা যে করবে সে বাংলাদেশে প্রশ্নাতীত ভাবে বাংলাদেশের গণশত্রু এবং সে একটি সেবাদাস। এই সিদ্ধান্ত আপনি দিচ্ছেন কেন? আমি কি গণভোট হয়েছে? আপনার এই সিদ্ধান্তের উপর কি আপনি গণভোট করেছেন? আপনি কি আপনার এই আপনার প্রশ্নের মধ্যে আরোপিত আছে। আপনি জানেন আমি এখানে একটি কমিটির প্রতিনিধিত্ব করছি, আপনি আমাকে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু সমালোচনা করা যাবে না? সরকারের কি সমালোচনা করা যাবে না? আমরা মানে বাংলাদেশ, আমরা মানে 18 কোটি জনতা যারা হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আপনি আমাকে কেন বলবেন? আমি তো এখানে প্রতিনিধিত্ব করছি ইনকিলাব মঞ্চের, আমি এখানে প্রতিনিধিত্ব করছি নাগরিক কমিটির। সুতরাং তারেক রহমান বিএনপি চেয়ারপারসন যেটি বলেছেন যে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দৃশ্যমান হয়ে উঠছে। নৈরাজ্য তো আওয়ামী লীগ করছে এবং সে করবে, আমরা সবাই মিলে সেটা প্রতিহত করতে হবে। তারেক রহমান সাহেব সেটা হেল্প করছেন এবং করবেন, বিএনপি করছে, জামাত করছে, সবাই মিলে করছে এবং সবাই মিলে আমরা সুন্দর দেশ গড়ব। এবং আমাদের সনাতনী বন্ধুরা আমাদেরকে যারা হেল্প করছেন তারা তো দেশপ্রেমিক। এবং সর্বশেষ বলি, আমি হয়তো আর সময় পাবো না, এই জন্য আপনাকে বলে যাই একটি কথা। তিনি বারবার আজকে ন্যারেটিভ নির্মাণের কথা চেষ্টা করেছেন। কত মারবেন? 15,000 মারবেন? কে মেরেছে? এইসব কথা কেমন কথাবার্তা? 15,000 মারলে বাংলাদেশের হিন্দু নাই হয়ে যাবে? আপনারা ভারতে যত লক্ষ মুসলমান মেরেছেন শুধু গরু খাওয়ার কারণে গত 10 বছরে বিজেপি কত মানুষকে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে হত্যা করে। আমরা মানে কারা? আমরা মানে কারা? আমরা মানে কারা? আমরা মানে কারা? Okay, don't go.
ডোন্ট গো এক্সপ্লেইন হু আপনি কাদের কথা বলছেন? উত্তর প্রশ্নে আপনারা আমরা বলছি আপনারা বলতে কাদেরকে বুঝিয়েছেন? দিবেন না। টেল মি আপনি আপনারা বলছেন আপনারা বলতে কাদেরকে বুঝেন? কারা মেরেছে? কাদের কথা বলছেন আপনি? আমি বলেছি তাদেরকে যারা ফ্যাসিবাদের দোষর। কারা মেরেছে? ভারতে কারা মেরেছে? মানে আপনারা বলছেন কাদেরকে? বিজেপিকে আপনি জিজ্ঞেস করেন। আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন বিজেপির কথা? অসংখ্য ধন্যবাদ। আমরা আর ইউ আস্কিং মি? অশোক কুমার কর্মকার হাতে শেষ করব। You should not ask this question. যে আপনার ইন্ডিয়াতে কি হয়েছে সেটার জবাব দিয়ে আমাকে করতে হবে কেন? বাংলাদেশ হিন্দুদের করতে হবে কেন? আপনার ক্ষমতা থেকে আপনার সেনাবাহিনী পাঠিয়ে দেন বাংলাদেশের বাইরে কোথাও গিয়ে। Don't even this is bad. This is bad. You guys are doing this bad. হিন্দুদেরকে ইন্ডিয়ান এই যে বলছিলাম okay, you are young, Mr. Hadi. You are young. Don't. আপনি তো প্রশ্ন করেছেন হাদি, আপনি প্রশ্ন করছেন কিন্তু উত্তর দিচ্ছেন না। এই যে দেখুন, don't go there. Young does not mean you are knowledgeable. It doesn't mean that you are right. ক্রিকেট খেলতে থাকবে। আপনার বাংলাদেশে don't go there. Okay, that's good. অসংখ্য ধন্যবাদ। আপনার কি কোনো বক্তব্য আছে? অশোক কুমার কর্মকার অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। বর্তমান সরকারের কাজ হবে তাদের নির্বাচন দিয়ে চলে যাওয়া, তাদের কোনো ম্যান্ডেট নাই। তারা যে ম্যান্ডেট নিয়েছিলেন সেই ম্যান্ডেট ইজ ওভার। তাদের কথাই ছিল যে তারা একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানো শেষ। ওনারা কোনো ম্যান্ডেট নিয়ে আসেননি। আমাদের যে প্রফেসর ইউনূস উনি কোনো বিপ্লবের নেতৃত্ব দেননি, উনি পিছনের দরজাতে গেছেন। যতগুলো বিপ্লব হয়েছে যতগুলো বিপ্লব হয়েছে সেখানে বিপ্লবের নেতৃত্ব আগে থেকেই তারা ঘোষণা করতেন। কে লিডার আমরা জানতাম, উনি কোনো লিডার ছিলেন না, উনি পিছন থেকে এসছেন। আপনি পিছন থেকে এসছেন, এখানে দখল করেছেন বিভিন্নভাবে, সেটা অন্য জিনিস। এখন আপনার কাজ হলো একটা নির্বাচন দিয়ে আপনি চলে যাওয়া। ইউ ক্যানট টেক দ্যাট রেসপন্সিবিলিটি দ্যাট ইউ আর নট সাপোজ টু, বিকজ ইউ ডু নট হ্যাভ দ্য ম্যান্ডেট। আপনার শুধু নোবেল পুরস্কারের পিস প্রাইজ আছে, সেটা আপনার ম্যান্ডেট না।